যে আপনি নিজেই বিক্রেতা, আপনি নিজে নিজের কাছে বিক্রি করেছেন, আবার নিজে আবার অন্যদের কাছে বিক্রি করতেছেন, তাহলে দুইবার তিনবার দাম বাড়িয়ে দিলেন। আমরা নামাই রাখছি মাল যে মাপা আমাদের কাছে তথ্য আছে, এমন ঘটনা শুধু আপনার এখানে না, মোহাম্মদপুর টাউন হলেই না, কারণ বাজারে একই ঘটনা। নিজের কাছে নিজে বিক্রি করে দাম বাড়িয়ে দেয়, দেওয়ার পর উনি আবার কি হোলসেল করেন। স্যার আপনারও তো তাই হলো। ওটা হচ্ছে এই যে মাল রাত্রে নামাই রাখছে, ওরা তো গাড়িতে নিয়ে যাচ্ছে মাল, এই যে লেখা এই যে দেখেন না পাল্লা লেখা আছে, হ্যাঁ, এই 11/4 11/7 এইভাবে লেখা এটা তো নামাই রাখছে। এটা তো আপনার ক্যাশ কমা না, যে এটা আমাদের কাগজ। আপনার পেট কাগজ, তা আপনার পেট কাগজে যে তথ্য লেখা আছে। ওদের যে মাল আছে ওদের একটা গাড়ি আছে, এইটা হলো ওনাদের নিজের প্যাট, যেটা ওই বন্ধন পোল্ট্রি হাউস আবু সাইদ। এটা না তো, এটা না, আজকেরটা এইটা। এটা এটা একই ওইটাও, ওটা এইটা জন্য খেতে মাল রাখা হয়েছে। তাহলে আজকে সাদা কাগজে যেটা লিখেছেন সেই হিসেবে এটা মাল এইটা হিসাব করে লেখা হয়েছে। কত টাকা হলো তাহলে? 163 টাকা। 163 টাকা। এটা কি? এটা এটা হলো কেজি। আর এটা টাকা? টাকা 13। 163 টাকা ধরলাম। শুনেন শুনেন, 163 টাকা ক্রয় মূল্য। আর একটু দিবেন তাড়াতাড়ি। আপনি বিক্রয় করতেছেন কত? হোলসেল করেছেন কত? তাহলে কেজি প্রতি লাভ করেছেন কত? এটা প্রতিষ্ঠান লেখে যে মুরগি ব্রয়লার ক্রয়ের ক্যাশ মাও, পাকা ক্যাশ মাও নেই। হ্যাঁ, কোথায় রেট লেখা আছে? কোথায় রেট লেখা আছে? রেট স্যার হোটেল। হ্যাঁ, এটাতেই দেখান আমাকে, এটাতেই হোটেল হোটেল এটা হোটেল। হোটেলের জন্য দেওয়া নাই। ড্রেসিং ড্রেসিং মেশিন করে রাখা রেট দেওয়া আছে। কোথায় লেখা আছে? 75 75। হোটেল রেট যেটা সোনালী বিক্রি করছেন 250, কিনেছেন কত করে এটা? ওটা সোনালী কিনেছেন কত? সোনালী মোবাইল ফোনে জানি না স্যার, এটা আসছে না না না, ও বললে তো উনি এখন বলবেন যে এত টাকা। আসতেছে আসতেছে। উনি নিয়ে আসবেন ক্যাশ মামা এখন তৈরি করে? না না ওর পাশের দোকানে বলেন যে রাত্রে ক্যাশ মামা দিবে। না স্যার হলো নিজেই আসতেছে। আসলে সোনালী রেট কত এটা তো আমাদের করে নেই মানে। এটা কি লেখা আছে? কি লেখা আছে এটাতে? এটা 90 টাকায় নিচ্ছে আর কি, তাই হ্যাঁ, কত টাকা দিয়ে বিক্রি করছেন এটা? 80 টাকা। কোথায় লেখা আছে? হ্যাঁ, 185। 100 আপনি লিখে দিয়েছেন 180 টাকা, বিক্রি করছেন 185। তাহলে তো বেশি দামে বিক্রি করছেন। আপনার কেনা 63, আপনার তথ্য অনুযায়ী যদি ওই পাকা ক্যাশ মামা নেই, তাহলে 63 কিনে বিক্রি করলেন 85, কত টাকা লাভ করলেন কেজি প্রতি? এটা ওয়েট লস আছে, ঘাটতি আছে, এগুলো কত টাকা করে লাভ হচ্ছে? আচ্ছা আমরা আসবো আসতেছি। 63, 73, 83, 84, 85, 22 টাকা লাভ। এটা কি সাইজ মাল দেখছি? তাও পাকা ক্যাশ মামা নাই। কিন্তু আপনি তো লিখে দিয়েছেন 185 টাকা, 80 টাকা কেজি, 85 করে বিক্রি করলেন কেন বলেন? লেখেন ওইটা যে এখন এটা লাগতে হবে। এখানে লেখেন যে মূল্য তালিকায় 180 টাকা, ব্রয়লার মুরগি লেখা থাকলেও বিক্রি করছে 185। ভালো আছেন? এই ভাই, আজকে ব্রয়লার মুরগি কত করে বিক্রি করতেছেন? স্যার আজকে বিক্রি করতেছি আপনার 180 টাকা। 180 টাকা। লিখেছেন কত টাকা? স্যার 180। দেখেন তো এই ক্যাশ মতো কত করে বিক্রি করেছেন? এখানে 85 বিক্রি করছেন তো, 185। তারপরে মুরগি ক্রয়ের পাকা ক্যাশ মামা নাই, এটা আরেকটি অপরাধ।
এখানে এখানে আপনার নাম লেখেন, এই যে এখানে 2 নম্বরে নাম লেখেন। নাম লিখে দেন। আপনি দিবেন না উনি দিবেন? আর এটা কেজি কেজি, আর এটা এটা মোট, এটা কি? এটা হলো পিস, এটা এটা? কেজি, এটা amount। ও, দুইটা আলাদা ক্যাশ মেমো। হ্যাঁ, এটা আপনি দেখবেন কি, এটা গতকালকে যে দেখেন মুরগি আসছে, আমি চ্যানেল নাম্বারটা দিতে পারি। কথা শুনেন, আজকে কয় তারিখ? 17 তারিখ। 17 তারিখ। আজকের তথ্যটা একটু মিলায় দেন। আমাদের তো প্রত্যেকদিন মুরগি প্রত্যেকদিন শেষ হয়ে গেছে, এবং আজকে মুরগি আছে এই মুরগিটা 2 দিন বিক্রি করবো। আচ্ছা, তাহলে আজকে মুরগি বিক্রি করতেছেন কয়দিন আগে? আজকে গতকালকের মুরগি আছে, পরশুর মুরগিও আছে, আজকেরও আছে। মানে আজকের মুরগিটা আজকে শেষ হয়ে যাবে, তাকে আপনি দেখতে পারেন স্যার, এখনো কিন্তু পুরো 1000 মুরগি আছে। আচ্ছা, হ্যাঁ থাকতে পারে, ঠিক আছে। এখন আমার বক্তব্য হচ্ছে, আজকে কত করে কিনেছেন ব্রয়লার মুরগি? আজকে স্যার মানে এক একটা করে কিনেছি। কয় রকমের মুরগি তিন ধরনের। কিনেছেন? একটা হলাম ছোট মুরগি গ্রিলের 1100-1200 গ্রাম, হ্যাঁ, কত করে কিনেছেন? একটা হলাম 2 কেজি মানে প্লাস যেটা এটা, আর একটা বলে মিডিয়াম। বলেন কোনটা কত করে কিনেছেন? স্যার একটা কেজি হলাম আপনার দিয়া 68, জি, 68 একটা কেজি 68 টাকা। 68 টাকা। 168 না খালি 68? না, 168। 168 টাকা কেজি কিনেছেন। তারপর একটা কেজি 166 টাকা, 166, একটা কেজি 165 টাকা। 165 টাকা। এইটা কিনেছেন আজকে? এইটা। আজকে রেট? আজকে। আজকে কয় তারিখ? আজকে হলাম 17 তারিখ স্যার। 17 তারিখ। কিন্তু একটা ক্যাশ মেমো উনি চেক করে বললেন যে 163 টাকা করে ক্রয় মূল্য। আপনার কোনোটার সাথে তো মিলে না কথা। আচ্ছা, আমি আচ্ছা, এটার প্রমাণক দেখান। এই যে 68, 66, 65 কিনেছেন, তার প্রমাণক দেখান। না দেখাতে পারলে আপনি কিন্তু সর্বোচ্চ দণ্ড খাবেন। মানে আমাদের এখনো তো আমরা বিলটা দেইনি, মানে আমরা তো এখনো বিলটা দেইনি। আপনার কাছে ক্রয়ের ক্যাশ মেমো আছে না? জি স্যার, মানে আমি একটা মিনিট বলি, বলেন। আমার যদি অযৌক্তিক মনে হয়, হ্যাঁ মানে আমাদের, আমি যেটা বলি যদি অযৌক্তিক মনে হয় আপনি আমাকে বলবেন। হ্যাঁ, বলেন। এটা হইলাম মুরগিটা কিনে আমার বড় ভাই, আমার যে ইমিডিয়েটলি বড় ভাই, উনি মুরগিটা কিনে। হ্যাঁ এই মুরগিটা একটা সিস্টেম আছে, মনে করেন মুরগিটা কিনছি আমরা 2 কেজি স্যার, মুরগিটা হয়ে গেছে 1800 গ্রাম। উনি যে কথাটা বলছেন 1800 গ্রাম, আমি নাম্বারটা দিব, যে মহাজনে ঠিক দিচ্ছি, আমি যে কথাটা বলছি এই আপনি কথাটা বলেন, আপনি বলেন। justify করবেন। 1800 গ্রাম হয়ে যাওয়াতে 68 টাকার মুরগিটা উনি 2 টাকা আমাদের কমায় দিচ্ছে, হ্যাঁ, তাহলে কত ওইটা হয়েছে? হচ্ছে 66 টাকা। হ্যাঁ, 66 আপনি তো বললেনই তো। মানে এখানে যেটা 68 টাকা, ওইটা 66 টাকা। হ্যাঁ, মুরগিটা একটু সাইজ কম হয়ে যাওয়াতে 1800 গ্রাম হয়ে যাওয়াতে উনি কি করছে আমাদের একটু কমায় দিচ্ছে, কমিয়ে দিয়েছে। তাহলে আপনি কিনেছেন কত করে? এখন 66 টাকা। তো 66 টাকায় তো আপনি বললেন। হ্যাঁ, 66 টাকা কিনছে। হ্যাঁ, 66 টাকা তো বললেন। হ্যাঁ, 66 টাকা। প্রমাণক দেখান। প্রমাণ বলতে আমি নাম্বারটা দেখে কথা বলে নিই। নাম্বারে কথা বলবো কেন? আপনার পাকা ক্যাশ মেমো আছে না? পাকা বলতে এই যে এটা পাকা ক্যাশ মেমো। শুনেন আমি বলি, আপনার প্রতিষ্ঠানের নাম কি? প্যারাডাইস। প্যারাডাইস না, নিউ প্যারাডাইস বয়লার হাউস। নিউ প্যারাডাইস বয়লার হাউস, তাই লেখা আছে না? ক্যাশ মেমো তো লেখা আছে নিউ প্যারাডাইস বয়লার হাউস। এইটা, এই ক্যাশ মেমো আপনার? জি স্যার। এটা ক্রয়ের ক্যাশ মেমো হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি আপনি নিজের কাছে নিজে ক্রয় করে থাকেন তাহলে এটা আপনার। তাহলে আপনি নিজের কাছে নিজে ক্রয় করেছেন, তাহলে আপনি করেছেন কত টাকা দিয়ে খরচ সেটি বলেন। আমি এটা স্যার আমরা কি জিনিসটা বুঝে রাখি, ওদের ক্যাশ মেমোটা বলতে এটা আমরা ওদের থেকে বুঝে রাখি, আমাদেরটা লিখি, ওনাদের নাম্বারটা আমরা রেখে দিই, কিংবা এই যে মেমোটা, এটা ওদের যে মেমোটা এটা আমরা কখনো রাখি না। কেন রাখেন না? আপনি গোজামিল দিয়ে বলতেছেন, আমাদেরকে গোজামিল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আপনি কিনেছেন যে খামার থেকে বা মানে কি করছি, ডিলারের কাছ থেকে, সেই ক্যাশ মেমোটা দেখান। ডিলারের ক্যাশ মেমোটা দেখান। এখানে আপনার ক্যাশ মেমোতে আপনি বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে, তবুও লেখা আছে 163 টাকা। তাও তো মিলে না। ওইটা হলাম স্যার ছোটটা। ওই ছোটটাই দেখান। এটা কয় তারিখের? এটা কত টাকা? হ্যাঁ, এই যে রাতে আর কি। আমরা তো যেটি বুঝলাম এই যে এইটা থেকে, উনি বুঝিয়ে দিলেন আমাকে এইটা, তাই না? এইটা হইলাম আরেকটা, এটা হ্যাঁ। হইলাম জালাল ভাই, আমরা একটা কত কিনেছেন? এটাতে কত করে পড়েছে? এটা মনে হয় 64 টাকা। 63 টাকা পড়েছে। 163 দেখেন। প্রসিকিউশন লিখেছেন? ক্রয়ের ক্যাশ প্রমাণ নেই, বিক্রয়ের ক্যাশ প্রমাণই দেন না। মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য আপনাকে অধিক মূল্যে বিক্রি করেছে। 163 টাকা হ্যাঁ, 99 পয়সা, মানে 163 টাকা। আপনি যেটা বললেন কোনোটাই তো মিলে না।
তো অনেক সময় আমাদের 65 টাকা, তো 64 টাকা না, অনেক সময় 1 টাকা কি করে একটু সাইজ ছিট করলে আমাদের পরে 1 টাকা কম দেয়, এরকম হয় 1 টাকার বিষয়। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। অনেক সময় যদি সাইজ একটু মানে ছোট বড় হয়, যে আমাদের মাহাজনটা বলে দেয় যে আপনার 1 টাকা কম দেয়, এরকম আছে। যেমন মানে একটু সাইজ ছোট হয়ে গেছে, আচ্ছা ভাই একটা আমরা যদি বলে সাইজ মিলে নাই, তাহলে কত হয়েছে এটা দাম? এটা 64 টাকা দিচ্ছি। তা আপনি 64 টাকা বলেছেন, আমাদেরকে বলেছেন যে 164 টাকাটা কিনেছেন। আপনি যেটা বললেন সেটা তো আমি নোট করে নিলাম। 165 টাকাটা মানে 1 টাকা কম ধরছে, 164 টাকা। তা আপনি বলেছেন আমাদের 164। আপনার পাকা ক্যাশ মেমো আছে? পাকা ক্যাশমেমো বলতে স্যার এটা আমরা এইভাবে মানলাম, এটা হলাম আপনার আছে কিনা? এই একটা আছে, এটা হলাম আবু সাইদ, এটা হ্যাঁ। কিনা আপনার 64 মনে হয়। 1 টাকা দিক শুধু হয়, অনেক সময় 1 টাকা বড় কমায় যায়, এই একটা আছে। কাস্টমার তো আর কমিয়ে দেন না আপনি। জি স্যার। আপনি তো কাস্টমারের কাছে 1 টাকা কমিয়ে দেন না, কাস্টমার কাছ থেকে বেরিয়ে শুনেন। আপনি হোলসেল করেন না? হোলসেল করেন তো। আপনি 63 টাকা ক্রয় করে বিক্রি করতেছেন 85 টাকা।